বাংলাদেশের নখ ভারত দখল করে নেবে। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু, এই কুভেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। আমরা বলি কুভেন্দু তুমি মুসলমান হয়ে যাও। আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশকে ঢুকাতে পারবে না, তবে হ্যাঁ বাংলাদেশের নখ ভারত দখল করে নেবে। এখন যে বক্তব্যটা শুনছেন সেটা বাংলাদেশ থেকে এসছে। যেই মমতা ব্যানার্জির হার হয়ে গেছে, বাংলাদেশের উগ্রপন্থীরা একদম উতাল পাতাল, ওদের পুরা মানে মনে হয় মা মরে গেছে, বাপ মরে গেছে, মানে ছাতি পিটাচ্ছে। আর কি বলছে, ভারত দখল করে নেব, ভারতকে হাজার এই জন্য টুকরা হলো করব। আমাদের সীমান্তে গেরুয়া সন্ত্রাস এসেছে। এই জন্য হলো গেরুয়া সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের ফরেন পলিসি থেকে শুরু করে নতুন করে সবকিছু আমাদেরকে সাজাতে হবে। এই গেরুয়া সন্ত্রাসের শিকার মোদি যখন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলো যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। একদিকে কাঁটাতারের বেড়া হচ্ছে, ৪৫ দিনের মধ্যে আমাদের সীমান্তে কাঁটাতারে বেড়ার জন্য বিএসএফ এর হাতে জমি হস্তান্তর করা হবে। এদিকে বাংলাদেশের মিয়া ভাইদের ছাতির উপরে সাপ লড়ছে, মানে হায়ুতাসে পড়ে গেছে। কেউ বলছে ইন্ডিয়া দখল করে নেব, কেউ বলছে বুকের রক্ত দিয়ে ধুয়ে দিব, মানে যা ইচ্ছা তাই। আমি এদেরকে বলতে চাই, নিজে অকাদ, নিজের অকাদের দিকে তাকা। বেটা তোরে জন্ম দিছে ভারত, আর বাপ বাপই হয়, বেটা বেটাই হয়। 1971-এ তোর ওই রাজাকার বাপেরা যখন মারা শুরু করছিল তোদেরকে, তখন ভারত বাঁচিয়েছিল তোদেরকে। এরা ভুলে যায় খুব শীঘ্রই। এই মুসলমান জাতটা খুব নেমকারাম জাত। এই জাতটা আমাদের হিন্দুস্তানেও কিছু রয়ে গেছে। কিছু রাষ্ট্রপতি মুসলিমকে বাদ দিলে অধিকাংশ মুসলমানই আছে যেটা ভারত বিদ্বেষ মনোভাব পোষণ করে। এরা কখনোই রাষ্ট্রবাদীর পক্ষে দাঁড়ায় না। আর কিছু হিন্দু আছে এদেরকে উস্কাচ্ছে, যেমন কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, যে কি বলছে, আফজাল তেরা কাতিল জিন্দা হয় হাম শর্মিন্দা হয়, আফজাল তেরা কাতিল জিন্দা হয় হাম শর্মিন্দা হয়। আর কি যেন, ভারত তেরা টুকরা হোগা হাজারো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই কমিউনিস্টদেরকেও চিনে রাখুন, আর এই যে মোল্লা ভাইদেরকেও চিনে রাখুন। এদের একটা যে কোনো অসুখ বিসুখ হলে আমরা ইন্ডিয়ার নাগরিকরা ইন্ডিয়ায় এদেরকে স্বাগত জানাই, আসো চিকিৎসা করো, সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাও। কিন্তু এদের মধ্যে, কিন্তু এরা আমাদের ভারতের হিন্দুদের প্রতি কি মনোভাব পোষণ করে। এরা শুধু ভারতের না, এরা বাংলাদেশের হিন্দুদের প্রতিও মনোভাব এই ধরনের। আবার একজন বলছে, কি যেন বলছে যে এদের একটা কি যেন উদ্দেশ্য আছে, ভারত টারত সব দখল করে নেবে, সব মুসলিম রাষ্ট্র বানিয়ে ফেলাবে। মানে যা ইচ্ছা তাই এদের মনোভাব। ওই জন্য এরা মানে অকাদের থেকে বেশি বাচ্চা পয়দা করা শুরু করছে। মানে যতটুকু অকাদ নেই তার চেয়ে বেশি বাচ্চা পয়দা করা শুরু করছে। কিসের জন্য? ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার জন্য। এদের অকাদ নেই 3টা বাচ্চা পালার, এরা 5টা 6টা 7টা 8টা 10টা করে বাচ্চা পয়দা করতেছে। এরা এই জন্যই কি ভারতবর্ষের ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দিই। এটা এখনো যদি আমাদের ভারত তথা বাংলাদেশের হিন্দুরা বুঝলো তো ভালো, না বুঝলে আগামী 50 বছরের মধ্যে এই
পশ্চিমবাংলার মতো জায়গায় আমাদের হিন্দুদেরকে সংখ্যা লঘু করে দেখানো হবে এবং ওরাই সংখ্যা গুরু হয়ে যাবে। আজও ওরা 100টা আসনের মধ্যে দবদবা রাখে। এ তো ভারতীয় জনতা পার্টির রণকৌশল ছিল কি ওরা 40% যেখানে, সেখানেও ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে জিতিয়ে আনতে সক্ষম হয়েছে, কারণ আমাদের হিন্দু পপুলেশনটা এক কাট্টা ভোট দিতে সক্ষম হয়েছে। এবার বুঝতে পেরেছে যে আমাদের জাগতে হবে এবং একত্রিত হতে হবে। এক রहोगे তো সেফ रहोगे, আর কি বলে বাটোগে তো কাটোগে, এই জিনিসটা আমাদের বাঙালি হিন্দুদের মাথায় ঢুকেছে। তাই ভারতীয় জনতা পার্টির সরকার বানাতে সক্ষম হয়েছে। এখন ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ায় লাভ আমাদের পশ্চিমবাংলার মানুষের অনেক দিক থেকে। এক তো কেন্দ্রের সঙ্গে আমাদের বিরোধিতা দূর হলো, যে কেন্দ্রের যে গরিব কল্যাণ যোজনা তার সম্পূর্ণ লাভ পশ্চিমবাংলা পাবে, এবং পশ্চিমবাংলার যে গরিব কল্যাণ যোজনা আছে তারও লাভ পশ্চিমবাংলার জনগণই পাবে। আর একদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, এদের অবস্থা নাজেহাল। এরা বলছে এদের অবস্থা কি হাল হয়েছে তো বোঝাই যাচ্ছে। তাই এদের একটাই এখন রাজনীতি রয়ে গেছে ভারত বিদ্বেষ, তাছাড়া এদের আর কোনো উপায় নাই। এদের ঘর না চলছে না, এতদিন সংসার চলছে না। এরা একটা আমাদের এখানে বাইকে তেল ভরার জন্য 3 কিলোমিটার লাইন লাগাচ্ছে, বাইকে তেল ভরার জন্য 3 কিলোমিটার লাইনে দাঁড়াতে হচ্ছে। এই অবস্থা এদের। আর এরা ভারত বিদ্বেষ ছাড়া এদের পলিটিক্স থাকবে না। আবার ভারত বিদ্বেষ যদি একটু ঢিলা করে, একটু যদি কমিয়ে দেয় ভারত বিদ্বেষ, তাহলে আগামী দিনে আবার এই ইসের মতো অবস্থা হবে, কি বলে শেখ হাসিনার মতো অবস্থা হবে। কলার ধরে টেনে নামাবে তারেক রহমানকে। এই গুন্ডা বদমাশ যেগুলো আছে এই বাংলাদেশের, ওই ওরা যেটা কয় জামাতে জেনিও ইসলাম নাকি, জামাতে জামাতে ইসলাম যে ইসলাম, আছে, আমার মনে জামাতে হচ্ছে ইসলাম না। যে আমাদের পশ্চিমবঙ্গের টিএমসি যে আছে না, জামাতে ইসলামের সঙ্গে কিছু তো কানেকশন আছে, না হলে টিএমসি হেরে গেল জামাতে ইসলামের কি হলো, এরা কেন চিল্লাচ্ছে? ওরা কান্দাকাটি করছে, এইদিকের পশ্চিমবাংলার তৃণমূল কান্দাকাটি করছে না। পশ্চিমবাংলার হিন্দু তৃণমূলরা খুশিতে ঝুমছে, খুশি মানাচ্ছে। আর চলছে একদিকে বাংলাদেশে কান্নাকাটি চলছে। আমাদের যা মনে হচ্ছে যে টিএমসির জামাতে ইসলামের সঙ্গে কোনো তো কানেকশন আছে, না আছে হলে আছে যত আছে আছে কানেকশন আছে। এরা আমাদের ইন্ডিয়ায় যত রকম নাশকতামূলক কাজ করার জন্য সেফ প্যাসেজ দিত পশ্চিমবাংলাকে তৃণমূল কংগ্রেস। আর এটা একদম এই কানেকশনটা পাকিস্তান অব্দি আছে। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবাংলার সেফ প্যাসেজ হয়ে ভারতের বিভিন্ন জায়গায় যেত এইসব উগ্রপন্থীরা। তো এই জিনিসটা বন্ধ হয়ে গেল, এটার জন্য ছাতি পেটাচ্ছে বাংলাদেশ। ওদিকে পাকিস্তানও ছাতি পেটাচ্ছে তো তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। তো আর যদি জিততো তাহলে বম ফুটাতো বাংলাদেশ আর পাকিস্তান আর ভারতের। কমসে কম আমাদের পশ্চিমবাংলা 2000 হিন্দু নাগরিককে মরতে হতো এবার যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো। কমসে কম 2000 হিন্দু বাঙালিকে মরতে হতো, কমসে কম 20,000 পরিবার ডিস্টার্বিত হতো, আর কমসে কম 2, 4, 5, 10 লাখ লোক ডিস্টার্বিত হয়ে যেত, মানে নিজের বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হতো। কমসে কম 20,000 বাড়িতে আগুন লাগিয়ে দিত এরা। এদের যে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল, যে পরিকল্পনা মমতা ব্যানার্জির ভাইপো ইসেতে 4 তারিখে কে বাঁচাবে, তোর কোন বাপ বাঁচাবে দিল্লির থেকে এসে, এই ধরনের হুঙ্কার বলেছিল। না। তো এর আগে ভগবান আমি বলতে দেখলাম কেউ আছে, ভগবান বাংলাদেশের বলতে কেউ আছে, জনগণ হলো পশ্চিম গত ভগবান দুটি, বলতে কেউ আছে, পশ্চিমবাংলার হিন্দুদেরকে বাঁচিয়ে নিল ভগবান। আমি দেখলাম গত 2-3 মাস আগে যে ভোট হলো বাংলাদেশে, তো হম পশ্চিমবঙ্গ বর্ডারেও জামাতে ইসলামের সিট বেশি পেয়েছে। তো ওই হিসাবে পশ্চিমবঙ্গ বর্ডারের মধ্যে আহ, এখন টিএমসি যেগুলো সিট পেয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার সাইডে,
মুসলিম বহুল এলাকাতেই পাইছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো নোট করার মতো জায়গা। বাংলাদেশ বর্ডার এলাকায় যে আমাদের পশ্চিমবাংলার যে বর্ডার এলাকাগুলো বাংলাদেশের, যেমন কুচবিহার ডিস্ট্রিক্টের সিতাইটা, কুচবিহার ডিস্ট্রিক্টের হুম। দিকে তাকালে সিতাই, তারপরে এদিকে ইসলামপুরের এদিকটা আছে। মানে তৃণমূলের যে সমস্ত সিট আছে বেশিরভাগটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার ঘেঁষা। মানে বাংলাদেশ বর্ডারে যে ডেমোক্রেসি, বাংলাদেশ বর্ডারটা যে ডেমোক্রেসি চেঞ্জ হয়ে গেছে, এই ফলাফলেই বলে দিচ্ছে। আর জামাতে ইসলামের আর সঙ্গে যে আমার তৃণমূলের কালেকশন আছে, জামাতে এটাও বলে ইসলামের সিট দিচ্ছে কোনটা? জামাতে ইসলামের ওরা ওই সিটের নিচে বর্ডার যে এলাকাটাই, বাংলাদেশ এরা এরিয়াটা আছে পশ্চিমবাংলার ওইখানে বর্ডার জামাতে ইসলামের এলাকাটাই। সিট। হ্যাঁ। জামাত ইসলামের সিটও বাংলাদেশ আর পশ্চিমবাংলার বর্ডার পশ্চিমবঙ্গ। এলাকাটায়। আর তৃণমূলেরও বাংলাদেশ আর পশ্চিমবাংলার বর্ডার এলাকাটায় সিট। এদের শার্টকাট তো অবশ্যই আছে, এটা এখন প্রমাণ সাপেক্ষ। তবে হ্যাঁ, খাগড়াগড় দ্বারাই অনেকটা প্রমাণিত। খাগড়াগড় বিস্ফোরণ, তৃণমূলের পার্টি অফিসেই জিহাদিরা বসবাস করত, আর সেখানে বোম বানানোর কাজ করত এই বাংলাদেশের জামাতে ইসলামী নামক যে জিহাদি গোষ্ঠীটা। তো দেখা যাক পশ্চিমবাংলার আমাদের যে বর্তমান সরকার আছে কতটুক কি দুধকে দুধ পানিকে পানি করে দিতে পারে। আমরাও ইন্তজারে। দর্শক, আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।